হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম রং রুট। আজকে আর নতুন করে কাউকে পরিচয় না করাই, বরাবরের মতো আমরা যারা থাকি আসলে তারাই সবাই ওই চারজনই। গত ভিডিওতে যাদেরকে দেখেছেন বা যাদের নাম আমি বলেছি, যাই হোক, আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এই চন্দ্রা থেকে সবাই হয়তো বা বলে এটা যে ঢাকা টু টাঙ্গাইল হাইওয়ে, কিন্তু মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত, এই হাইওয়ে পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা যারা মোটরসাইকেল বা বাইক রাইড করি, এখন এই পর্যায়ে এই নভেম্বর ডিসেম্বরে এসে কিন্তু এই রোডটা এখন বাইকারদের জন্য একটু হলেও বিপজ্জনক, সেটা রাতে, দিনে না। কারণ হচ্ছে আপনি যারা বাইক রাইড করে তারা আসলে হয়তো বা খেয়াল করে দেখবেন, আমি এখন যে লেন দিয়ে যাচ্ছি এই লেনটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমার পাশে যে লেনটা, মানে এই সাইডে, এই যে মাঝখানে যে মার্কিংটা আছে তার পাশে, যেমন আমার ছোট ভাই যে সাইড দিয়ে যাচ্ছে ওই সাইড দিয়ে, শুধু ওই সাইডে না, এটা এই সাইডেও হয়। যেখানে ঢালাই করা, যেখানে এমনি ঢালাই করা রোড সেখানে ঠিকঠাক, কিন্তু যেখানে পিচ ঢালাই করা রোড সেখানকার সমস্যাটা হচ্ছে এই যে বাস বা ট্রাক যেখান দিয়ে যায় সেখান দিয়ে চলাচল করতে করতে সেখানে রাস্তাটুকু এক সাইডে ডেবে যায়। এই ডেবে যাওয়ার কারণে এক সাইডের রাস্তা একটু উঁচু, এক সাইডের রাস্তা একটু নিচু, এরকম রাস্তা আমি দেখতে পাই। এই সমস্যাগুলো হলো আপনি এই যে হালকা একটু বাউলি দেয়, মানে একটু কাঁপাকাঁপি করে। কারণ আপনি যখন এই পাশ থেকে এই পাশে যাবেন, যেমন এই পাশে আমার উঁচু আছে, এখন এই পাশে একটু নিচু, হুট করে এই পাশে গেলে মাঝখানে বর্ডারের মতো হয়ে যায়, মাঝখানে টোটালি বর্ডারের মতো হয়ে যায়, ভিট, সোজা কথা একটা ভিটের মতো হয়ে যায়। এখন আমি এই পাশ থেকে এই পাশে যাইতে গেলে তখন আমার গাড়িটা একটু কাঁপাকাঁপি করে। যেমন এই যে আমি লেন দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একদম সমান, কিন্তু তার পাশেই দেখেন একটু সাইডে দেখেন একটু উঁচু। এখন আমি যখন এই সাইড দিয়ে যাবো তখন কিন্তু আমার গাড়িটা হালকা একটু কেঁপে উঠে। এখন এই সাইডে সমান আছে, এই সাইডটাই সমান আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই যে বাউলি, এই যে দেখেন হালকা একটু কাঁপাকাঁপি করে। এই যে বর্ডারটা, এখানে মাঝখানে একটা বর্ডারের মতো হয়ে গেছে। মানে কি বলবো, এখানে রাতের বেলায় আপনি যদি একটু টপ স্পিডে বাইক চালাতে যান, যেমন আপনি ঢাকায় যাচ্ছেন উত্তরবঙ্গ থেকে বা কোথাও না, মানে যেখানে যাচ্ছেন আপনি এই রোডে আসছেন, কিন্তু নাইট রাইড করতে গেলে আপনি একটু স্পিডে রাইড করতে গেলেই তখন আপনি এই সমস্যার সম্মুখীন হবেন। এমনকি এটা অ্যাক্সিডেন্টও হতে পারে, আমার ধারণা হতেও পারে। মানে হুট করে যদি কেঁপে উঠে আপনি কন্ট্রোলে নাও রাখতে পারেন, বাইকটা আপনার কন্ট্রোলে নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। কারণ আমি যখন ঢাকায় আসি, এখন তো আমি বাড়ির দিকে যাচ্ছি ঢাকার থেকে, আমি যখন ঢাকায় আসার সময় আমি রাতের বেলায় আসি, তখন এই সমস্যাটা আমি পড়েছি, হুট করে কেঁপে উঠে। তারপর আমি আমার ছোটো ভাইয়ের সাথে শেয়ার করলাম যে এই রাস্তায় কিন্তু এখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি, কেন জানো? ও বললো যে হ্যাঁ, এই সমস্যাটা আমি পাইছি। তার মানে ও বুঝে গেছে। তাহলে বুঝেন, আপনারা যখন এখানে নাইট রাইড করতে যাবেন তখন আপনাকে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। যেমন এই ব্রিজটার মধ্যে ঠিক আছে, ব্রিজটার মধ্যে মানে এখানে কোনো সমস্যা নাই, মূলত এই মেন রোডটাতে রাস্তাটুকু ডেবে যায়, এই বড় বড় ট্রাক যায়, তো এগুলোর মধ্যে মানে লিমিট ওভার করে আর মালামাল নেয়, যার কারণে রাস্তাগুলো এক পাশে ডেবে যায়, এক পাশে ঠিকঠাক থাকে। আর ট্রাকগুলো কী করে, ট্রাক বা বাসগুলো কী করে, এই লেনগুলো ধরে যায় বরাবর, এরা এর বাইরে যায় না। এটা দেখবেন সবসময় ধীরে ধীরে যাবে, কিন্তু এই লেন ধরে যাবে, কাউকে ওভারটেক করার চেষ্টা করে না। ট্রাকগুলো যারা আছে এরা যেমন এই যে এখান দিয়ে দেখেন, এই সাইড দিয়ে উঁচু, এই সাইড দিয়ে আবার নিচু। এখন আমি যদি নাইট রাইড করতে গেলে এমন বাউলি দিয়ে যদি একটা ওটি মারতে যাই, তখন তো আমার সমস্যা হতেও পারে। যাই হোক, আপনারা এই নাইটে রাইড করতে গেলে এটুকু অবশ্যই দেখে চলবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।